আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সকল আপু ও ভাইয়ারা আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা অসুস্থ আছেন কিংবা ভালো নেই তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এখন বাজে সকাল 10টা আর আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো গত কয়েকদিনের ভিডিও যারা দেখতেছেন তারা তো জানেনই, আমি বেশ কয়েকদিন ধরে চিটাগাংয়ে আসছি। তো চিটাগাংয়ে আসছিলাম আসলে মাত্র 5-6 দিনের জন্য। আপনার ভাইয়া তার কাজের উদ্দেশ্যে এখানে আসছে, অফিসিয়াল কিছু কাজকর্ম আছে আর কি। তো সেই জন্য আমাকে সাথে করে নিয়ে আসছিল। কিন্তু আসার পরে তো আমরা হোটেলে উঠি, তো বেশ 3-4 দিন যাওয়ার পরে হঠাৎ করে আপনার ভাইয়ের অফিস থেকে জানিয়ে দেয় যে তাকে এখানে 1 মাস থাকতে হবে। তো এই কথা শুনে তো কি করব ভেবে পাচ্ছিলাম না। আপনার ভাইও টেনশনে পড়ে যায়, আমিও টেনশনে পড়ে যাই। তো থাকতেই হবে, কিছু করার নাই। আবার আমাকে যে রেখে আসবে বাসায় গিয়ে, সেই সময়টুকু তার নেই এখন। তো বাধ্য হয়ে, আর এতদিন তো হোটেলে থাকা সম্ভবও নয়, কারণ খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। তো আপনার ভাইয়া বাসা খুঁজতে শুরু করে আর কি। তো অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেই রকম বাসা আমরা পাই না। আসলে 1 মাসের জন্য কেউই বাসা দিতে চাচ্ছে না, আর দিতে চাইলেও তারা 2 মাসের অ্যাডভান্স চায়। এটা কি সম্ভব? তো অবশেষে খুঁজতে খুঁজতে এই একটা ছোট্ট রুম পাইছি আমরা। এটা সিঙ্গেল একটা রুম, হয়তোবা কোনো স্টুডেন্টের। তো যাই হোক, এটাতে আলহামদুলিল্লাহ থাকার মতো তো একটা জায়গা পাওয়া গেল আর কি। তো বলতে পারেন এখানে এসে আমাদের আবার নতুন করে একটা ছোট্ট সংসার পাততে হইলো আর কি। এই যে দেখতেছেন, এই বেডশিট, এই ব্ল্যাঙ্কেট, আর প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে সব কিছু আপনার ভাইয়া কিনে নিয়ে আসতে। একটা পাপোশ, একটা ঝাড়ু, ঘর মোছা, তারপর এই যে এখানে দেখতেছেন প্লেটগুলা, এগুলো সবই কিনে নিয়ে আসা হয়েছে। তো এখানে রুমটার সাথে শুধুমাত্র একটা ছোট্ট বেলকনি আর এই যে একটা ওয়াশরুম আছে আর কি। আর এখানে কোনো কিচেন টিচেন নেই, তো এখানে রান্না করা যাবে না আর কি। তো এই ছোট্ট বেলকনির জানালা দিয়ে কিন্তু বাইরের দিকটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখানে কিসের জন্য কাজ হচ্ছে, রাস্তার মাঝখানে। আর এগুলো কিন্তু সব কিছু চাইনিজ লোক, এরা কাজটা করতেছে আর কি। তো আমি না জানালা দিয়ে সারাদিন কি করব, আপনার ভাইয়া যখন থাকে না, জানালা দিয়ে সারাক্ষণ বাইরের দিকটা দেখতেই থাকি। তো আমাদের এই রুমটা হচ্ছে 3 তলার উপরে, আর এটা একদম শহরের মধ্যেই এ আর কি। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়েরা, যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দেন। আর ভিডিওটি প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা ফুল ওয়াচ করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর আমার পাশেই বন্ধু হয়ে থেকে যাবেন। তো এই বিল্ডিংটা একেবারে রোডের সাথে হওয়াতে সারাটা দিন এত পরিমাণ শব্দ হয়। আর যেহেতু আমাদের যে বাসা নিচেই কিন্তু ওই যে রাস্তার কাজ চলতেছে, বিশ্বাস করবে না, সারাটা দিন এত শব্দ এত শব্দ। আর ভালো লাগে না আমার, আর আমার মন টিকতেছে না, ইচ্ছে করতেছে আমি বাসায় চলে যাই। আপনার ভাইয়ের শুধু বলে আমার বাসায় নিয়ে যাও। তো আপনার ভাইয়া কিন্তু চলে গেছে, চলে যাবার আগে সে প্রতিদিন আমার এই যে নাস্তা কিনে দিয়ে যায়। আর খাবার আপাতত আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাচ্ছি, কি আর করার, কারণ এখানে কোনো রান্নার ব্যবস্থা নেই। তো আপনার ভাইয়া এই যে পরোটা দিয়ে গেছে, তারপর সবজি ডাল দিয়ে একটা সবজি রান্না করছে ওইটা। আর এই যে এখানে হচ্ছে কালা ভুনা দিয়ে গেছে, গরুর মাংসের কালা ভুনা আর কি। তো সবজি রান্নাটা কিন্তু বেশ টেস্টি, আমার পেঁপে আলু আর কি দিয়ে যেন এই সবজিটা বানাইছে, তো বেশ ভালোই লাগতেছে। তা আপনার ভাইয়া কি করে, এক এক দিন এক এক রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসে এক এক রকম। আর আমি যেহেতু অনেক বেছে বেছে খাই, অনেক কিছু খাই না, এই জন্য আমাকে নিয়ে আপনার ভাইয়ার একটু বেশ অসুবিধাই পড়তে হয়েছে আর কি। আর এখানে আসলে তো শুধু মাছ আর মাছ, মাছের আইটেম বেশি। আর কালা ভুনাটাও অসাধারণ ছিল, এক কথায় খুব ভালো লাগছে আমার কাছে। তো আমি নাস্তা করে নিলাম সকালের আর কি। ভিউয়ার্স, বিকাল থেকে হঠাৎ করে আবহাওয়াটা কেমন খারাপ হয়ে গেল। তারপর সন্ধ্যার আগে থেকে এই যে এমন বৃষ্টি নামছে, কি বলবো, প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টি খুব কোনো থামাথামির নাম নেই, মনে হচ্ছে বৃষ্টি দিয়ে বন্যা হয়ে যাবে। তো যাই হোক, আপনার ভাইয়া আসলো, আসার পরে শুনতে পেলাম কি নাকি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে আর কি। আর এখানে নাকি পাহাড়ও ধসে গেছে। তো রাতে আপনার ভাইয়া খাবার আনতে বাইরে গেছিল, আর আসার সময় আমার জন্য এই যে আইসক্রিম নিয়ে আসছে, শুধু আমার জন্য না, তার নিজের জন্যও নিয়ে আসছে।
তো বসে বসে আইসক্রিম খাচ্ছি আর এখন আমি আমার প্রিয় আপু ও ভাইদের কাছে বিদায় নিয়ে নেব। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ, দোয়া ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।